কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই রেসিপি। অসম্ভব মজাদার মালাই কুলফি রেসিপি মুখে দিলেই মিলিয়ে যাবে। অল্প সময়ের মধ্যে দারুণ কুলফি মালাই রেসিপিটা তৈরি করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই রেসিপি। আমার কুলফি মালাই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে কুলফি মালাই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। এখানে আমি যেভাবে কুলফি মালাইটা তৈরি করেছি নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে। খুবই সহজভাবে আমি কুলফি মালাইটা তোমাদের মাঝে শেয়ার করেছি। এখানে আমি কুলফি মালাই তৈরি করার জন্য 1 লিটার লিকুইড দুধ ব্যবহার করছি। আমি দুধটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি শুধু লিকুইড দুধ দিয়েই কুলফি মালাইটা তৈরি করে নিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে নিয়েছি। এরপরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। অনবরত এখন নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়ে আসে। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে আমি দুধটা অনবরত নাড়তে থাকবো যেন নিচে কোনো রকমভাবে লেগে না যায়। এরপরে আমি এখানে সুন্দর ফ্লেভার আসার জন্য 2টা এলাচ দিয়ে নিচ্ছি। এখানে দুধটা অনেকটা ঘন হয়ে আসছে, শরটা অনেক ঘন হয়ে গেছে। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা আমি এক পথে আনবো, কারণ এখানে আমি 1 কেজি লিকুইড দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে পাউডার দুধ, কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো। আমি এখানে কোনো রকম কনডেন্স মিল্ক, পাউডার দুধ ব্যবহার করব না। এখানে দুধটা অনেক ঘন হয়ে আসছে, শরটা অনেক ঘন হয়ে গেছে। এরপরে আমি এখানে 2 চা চামচ চিনি ব্যবহার করব। এরপরে যেই এলাচটা আমি ফ্লেভারের জন্য দিয়েছিলাম দুধ থেকে, সেটা তুলে নিচ্ছি। কুলফি মালাই তৈরি করার জন্য আমি যেই দুধটা লিকুইড ঘন করে নিয়েছি এটাতে আমি 2 চামচ এখন চিনি ব্যবহার করছি। দুধটা যেন একটু ঠান্ডা অবস্থাতে থাকে, এরপরে চিনিটা মেশাতে হবে। আমি চিনিটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার ফ্যামিলিতে যতগুলো লোকসংখ্যা আমি ততটুকুই তৈরি করেছি। তোমরা চাইলে এর চাইতেও বেশিও তৈরি করতে পারো। চিনিটা সুন্দরভাবে আমি চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি, কোনো রকমভাবে এখানে যেন দানা দানা ভাব না থাকে। এরপরে আমি কুলফি মালাই তৈরি করার জন্য এই মোল্ডগুলো কুষ্টিয়া থেকে তৈরি করে নিয়ে আসছি। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই রেসিপি বলে কথা। এগুলোর মধ্যে এখন আমি চামচের সাহায্যে যে মালাইটা তৈরি করে নিয়েছিলাম এক এক করে আমি এই মোল্ডগুলোকে দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মোল্ডে দিয়ে নেব। আমার এই কুলফি মালাই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। এভাবে আমি ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য এটা রেখে দেব। এরপরে আমি ডিপ ফ্রিজ থেকে এগুলো নামিয়ে নিয়েছি, অনেকটা শক্ত হয়ে গেছে। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব। আমার এই রেসিপিটাতে কোনো রকম যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে।
আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজ এ পর্যন্তই।